আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি গুগল ট্যাগ ম্যানেজারের খুবই গুরুত্বপূর্ণ ৩টি বিষয় সম্পর্কে আলোচনা করব। তো সেটা হচ্ছে ট্যাগস, ট্রিগার্স অ্যান্ড ভেরিয়েবল। এই ৩টা বিষয় যদি আপনারা শিখে ফেলতে পারেন এবং বুঝে ফেলতে পারেন, তাহলে আমি বলতে পারি আপনারা গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালাইটিক রিলেটেড বিষয়গুলোর 90% জিনিস শিখে ফেলেছেন। তো আসুন শুরু করা যাক। তো এই ট্যাগ, ট্রিগার্স, ভেরিয়েবল এই ৩টা জিনিস বোঝার আগে আমাদের আরেকটা জিনিস বোঝার দরকার, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে রিলেটেড। তো আমরা এই ওয়েবসাইট নিয়ে প্র্যাকটিস করছিলাম, তো এটা একটা ডেমো ওয়েবসাইট নিয়েছিলাম। তো আপনারা যদি আপনাদের পার্সোনাল ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাতেও সমস্যা নেই। তো এখানে মেন একটা জিনিস ওয়েবসাইট রিলেটেড যে বিষয়টা আমাদের জানা জরুরি, সেটা হচ্ছে ইভেন্ট। অর্থাৎ আমরা একটা ওয়েবসাইটের ভিতর যত ধরনের কাজ করি, প্রত্যেকটা ঘটনা বা কাজকেই ইভেন্ট বলা হয়। ধরেন যে আমি এখানে আসার পরে এই বাটনে ক্লিক দিলাম, এটা একটা ইভেন্ট। বা ধরেন আমি যে এই পেজটা স্ক্রল করলাম, তো এটাও এক ধরনের ইভেন্ট। বা এখানে ধরেন যে আমি কোনো কিছু সার্চ করছি, এটাও ইভেন্ট। অর্থাৎ একটা ওয়েবসাইটে যত ধরনের অ্যাক্টিভিটিস করা হয় একটা ওয়েবসাইটের ভেতরে, সবগুলা বিষয়কেই ইভেন্ট বলে, এবং এই এক একটা ইভেন্টের এক এক রকম নাম রয়েছে। তো ধরেন আমি যদি কোথাও ক্লিক করি, এই লোগোটাতে ক্লিক করলাম, তো এটাকে ক্লিক ইভেন্ট বলে আর কি। তো আমি যেখানে ক্লিক করি না কেন, লোগোতে ক্লিক করি বা বাটনে ক্লিক করি, এটাকে ক্লিক ইভেন্ট বলা হয়। আমি যে স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, এটাও একটা ইভেন্ট। তারপরে আমি ধরেন যে এখান থেকে কোনো কিছু সার্চ করলাম, এই যে আমি টাইপ করছি, তো এই লেখাটাও আমাদের একটা ইভেন্ট হিসেবে ধরা হয় আর কি। অর্থাৎ এভরিথিং একটা ওয়েবসাইটের ভিতরে আপনি যা কিছু করেন, প্রত্যেকটা বিষয়কে এক একটা ইভেন্ট বলা হয়। তো যাই হোক, তো আজকে আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে শপ নাও নামে বাটন রয়েছে, এখানে একটা বাটন রয়েছে এবং নিচের দিকে গেলে আরো বেশ কিছু বাটন রয়েছে। তো আমরা আজকে এই বাটন ক্লিক ইভেন্টটাকে ট্র্যাক করব এবং এই ইভেন্টটাকে আমরা গুগল অ্যানালাইটিক্সে পাঠাবো। তো যাই হোক, তো এই মুহূর্তে আসলে আমার এই ওয়েবসাইটের সাথে কানেক্ট রয়েছে গুগল ট্যাগ ম্যানেজার, এবং এই ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্টেড রয়েছে আমাদের এই গুগল অ্যানালাইটিক্স। তো এখন যদি আমরা এই বাটন ক্লিকটাকে আমাদের গুগল অ্যানালাইটিক্সে একটা ইভেন্ট হিসেবে পাঠাতে চাই, এই বাটন ক্লিক ইভেন্টটাকে, তাহলে আসলে কিভাবে পাঠাতে পারি সেই বিষয়টা জানার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানার দরকার, সেটা হচ্ছে ট্রিগার্স, ট্যাগ এবং ভেরিয়েবল। এই 3টা বিষয় সম্পর্কে খুবই ক্লিয়ার একটা ধারণা থাকার দরকার। এই ধরেন যে এটা আমার একটা ওয়েবসাইট, তো আর এখানে ধরেন এটা একটা আমার গুগল ট্যাগ ম্যানেজার। তো এখন ধরেন আমি এই বাটনটাতে যে ক্লিক দিলাম, এই শপ নাও বাটনে, এই বাটনটাতে ক্লিক দেওয়ার ফলে এটা কি হলো, এখানে একটা ক্লিক ইভেন্ট ঘটলো আমার ওয়েবসাইটের ভেতরে। কিন্তু আমার ওয়েবসাইটের ভিতরে যে একটা ক্লিক ইভেন্ট হলো, তো সেইটা কিন্তু আমার গুগল ট্যাগ ম্যানেজারকে লিসেন করতে হবে। লিসেন কথাটার বাংলা অর্থ শোনা। অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারকে আমার ওয়েবসাইটের যে ইভেন্ট, এই যে ক্লিক ইভেন্টটা ঘটলো, সেটাকে লিসেন করতে হবে। তো আমি এখানে যে ইমেজটা নিয়েছি, এটা মূলত একটা কানের ছবি আর কি। তো এটা দ্বারা আমি আসলে গুগল ট্যাগ ম্যানেজার আমার যে ক্লিক ইভেন্টটা লিসেন করছে, তো এটা আমি বোঝানোর চেষ্টা করেছি। তো লিসেন করার পরে গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকশন নেবে। তো এখানে একটা ফায়ার করছে কিছু, এরকম দেখাচ্ছে। তো এই অ্যাকশনের মাধ্যমেই মূলত গুগল ট্যাগ ম্যানেজার তার এই ইভেন্টটা গুগল জিটিএম থেকে গুগল অ্যানালাইটিক্সে পাঠাবে। তো যাই হোক, তো এই যে যে কাজটা, অর্থাৎ আমার ওয়েবসাইটের ইভেন্টকে লিসেন করা এবং সেই অনুযায়ী কোনো কিছু অ্যাকশন নেওয়া, তো এই কাজটা করে থাকে যে তাকে বলা হয় ট্রিগার। অর্থাৎ জিটিএম এর ট্রিগারের এখানে মূলত 2টা কাজ, খুব ভালোভাবে খেয়াল করবেন এটা। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের যে ইভেন্টগুলো ঘটে, এই ইভেন্টকে লিসেন করা এবং সেই অনুযায়ী কোনো কিছু ফায়ার করা। তো সে কি ফায়ার করবে, সে মূলত একটা ট্যাগ ফায়ার করবে। তো ট্যাগ আসলে কি? তো ট্যাগ সম্পর্কে আমরা আসুন এবার আলোচনা করি। ট্যাগ মূলত একটা আমরা পার্ট বলতে পারি গুগল ট্যাগ ম্যানেজারে, যেটার কাজ হচ্ছে ইনফরমেশনটাকে আমাদের ট্র্যাকিং প্ল্যাটফর্মে সেন্ড করা। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা যদি দেখি এটা আমার কি হচ্ছে, তো এই ট্রিগারটা আমার এই বাটন ক্লিকটা হওয়ার পরে, এই ট্রিগার আমার এই বাটন ক্লিকটা লিসেন করলো, করার পরে আমার একটা ট্যাগ ফায়ার করছে। আর এই ট্যাগটা হচ্ছে রেসপন্সিবল ফর সেন্ডিং ইনফরমেশন টু গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্সে এই ইভেন্টটা সেন্ড করবে কে, ট্যাগ। আর এই ট্যাগকে ফায়ার করবে ট্রিগার। আর ট্রিগার কখন ফায়ার হবে, যখন এই ইভেন্টটা লিসেন করার পরে। তো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। আসুন এইগুলা দিয়ে আমরা আমাদের এই বাটন ক্লিকটা ট্র্যাক করার চেষ্টা করি।
তো আমাদের এখানে আসার পরে আমাদের প্রথমত যে কাজ করতে হবে, একটা ট্রিগার তৈরি করতে হবে, সেটা যেন এই বাটন ক্লিকটাকে লিসেন করতে পারে। তো সেটার জন্য আমরা এখানে গুগল ট্যাগ ম্যানেজারে আসলাম, আসার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে ট্রিগারে। তো ট্রিগারে আসার পরে আমাদের বাম পাশে এখানে নিউ নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, আমাদের এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের একটা ট্রিগার ক্রিয়েট করতে হবে। কিসের জন্য? বাটন ক্লিক, বাই নাও বাটন ক্লিক, শপ নাও, সরি। তো আমরা এখানে নাম দিই শপ নাও বাটন ক্লিক। তো আমরা এরকম একটা আমাদের ট্রিগারের নাম দিলাম। তো এখন এই টাইটেলটা আপনারা যে কোনো কিছুই আপনাদের সুবিধা মতো দিতে পারবেন, এটা কোনো নিয়ম নেই। তো তারপরে এখানে তো অবশ্যই নামটা এমন ভাবে দিবেন যেন আমার ট্রিগারটা কি কাজে ব্যবহার হচ্ছে সেটা বোঝা যায় আর কি। তো এখানে ট্রিগার কনফিগারেশন দেখতে পাচ্ছেন, মাঝখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, আমাদের এই আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে চুজ ট্রিগার টাইপ। তো আমাদের কোন ধরনের ট্রিগার লাগবে, তো এইখান থেকে আমাদের যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো আমাদের এইখানে যদি আসি, এখানে মূলত হচ্ছে আমাদের কিসের ইভেন্ট লিসেন করতে হবে, এটা একটা ক্লিক ইভেন্ট। আর আমরা যদি এখানে মাউসটা রাখি, দেখেন এখানে ক্লিক করলে কি হচ্ছে, একটা আমাদের ইন্টারনাল পেজে চলে যাচ্ছে। অর্থাৎ আমরা এই বাটনটাকে একটা লিঙ্ক বলতে পারি, লিঙ্ক, এই বাটনটা লিঙ্ক করা আছে আমাদের সব পেজের সাথে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে চুজ ট্রিগার টাইপে এটা সিলেক্ট করতে হবে। আমাদের অনেকগুলো অপশন আছে, দেখেন এই ক্লিকের জন্য আমাদের দুইটা অপশন আছে, হ্যাঁ। তো আমাদের এখান থেকে অল এলিমেন্টস এবং জাস্ট লিঙ্ক, যেহেতু আমাদের এই বাটনটা একটা লিঙ্ক, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট লিঙ্ক এইটা সিলেক্ট করব। করার পরে এখানে আসার পরে এখান থেকে আমরা এইটাকে সেভ দিয়ে নেব। তো এই সেভ দিয়ে নেওয়ার ফলে আমরা একটা ট্রিগার তৈরি করে ফেললাম। তো এই ট্রিগারের কাজ হচ্ছে আমাদের এই বাটন ক্লিকটাকে লিসেন করবে। এবং তারপরে আরেকটা কাজ বলেছি, এই যে ট্রিগার, এই ট্রিগারটা আমাদের একটা ট্যাগকে ফায়ার করাবে। তা আসলে আমরা একটা ট্যাগ তৈরি করি, যে ট্যাগটার কাজ হবে আমাদের এই বাটন ক্লিকটাকে গুগল অ্যানালাইটিক্স এর কাছে পাঠাবে আর কি। তো সেটার জন্য আমরা এখানে ট্যাগসে আসবো। তো আমাদের অলরেডি একটা ট্যাগ রয়েছে, এই ট্যাগটা আমাদের গুগল অ্যানালাইটিক্সকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য আমরা ক্রিয়েট করেছিলাম। তো যাই হোক, তো আমরা এখানে আসার পরে এখানে নিউতে ক্লিক করব। করার পরে এখানে আমরা একটা টাইটেল দেব। তো আমাদের এই যে গুগল অ্যানালাইটিক্স যেটা ইউজ করি, তো এই গুগল অ্যানালাইটিক্স এর ভার্সন হচ্ছে 4 আর কি। তো সেটাকে GA4 বলা হয় সংক্ষেপে। তো এখানে টাইটেলটা আপনি যে কোনো কিছুই দিতে পারেন, কিন্তু এইখানে হচ্ছে আপনার গুড প্র্যাকটিস হচ্ছে আপনি GA4 আন্ডার ড্যাশ, তো এইভাবে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার ইভেন্টের বা একটা ট্যাগের নাম দিবেন। তো আমাদের এখানে ট্যাগের নামটা কি, বাই নাও বাটন ক্লিক। তো আমি এইভাবে দিলাম। দেওয়ার পরে এখানে ট্যাগ কনফিগারেশনে আসবো। আসার পরে এখানে আমাদের কিন্তু অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন ট্যাগের জন্য। তো এখানে ফিচার্ড আছে, তারপরে আর নিচে কাস্টম আছে। তো যেহেতু আমরা এই ইনফরমেশনটা বাটন ক্লিকের যে ইভেন্টটা আমরা গুগল অ্যানালাইটিক্সে সেন্ড করবো, তো সেক্ষেত্রে আমাদের এখানে গুগল অ্যানালাইটিক্সে ক্লিক করতে হবে। করার পরে এখানে বেশ কয়েকটা লিস্ট দেখতে পারবেন আপনারা। তো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট। তো এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, মেজারমেন্ট আইডি। তো এই মেজারমেন্ট আইডিটা কিন্তু আমরা এখানে আসার পরে এখানে অ্যাডমিনে যদি আসি, আমরা আসার পরে এখান থেকে যদি আমরা ডেটা স্ট্রিমে যাই, ডেটা স্ট্রিমে যাওয়ার পরে এখানে ক্লিক করলে আমরা কিন্তু এখানে এই যে মেজারমেন্ট আইডিটা আমাদের গুগল অ্যানালাইটিক্সে পেয়ে যাব। তো আমরা এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিতে পারি আর কি। তো এখানে আমরা আপাতত এখানে দিয়ে নিলাম। তো পরবর্তীতে আমরা এটা দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করে নেব, যেন বারবার আমার এটা আর দেওয়া না লাগে। তো এখন এইখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন, ইভেন্ট নেম। তো এই ইভেন্ট নেমটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা এখানে যে নেম দিব, তো আমার নর্মালি এখানে যে আমার ইভেন্টটা ঘটলো সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক একটা ইভেন্ট ঘটলো, অর্থাৎ আমার এখানে বাটনে ক্লিক করলাম। তো এইখানে যে নামই থাকুক না কেন বা যে ইভেন্টই ঘটুক না কেন, আপনি গুগল অ্যানালাইটিক্স এই ইভেন্টটা আসলে কিভাবে দেখাতে চাচ্ছেন সেই অনুযায়ী আমাদের এখানে নাম দিতে হবে। আমরা যদি এখানে শুধু ক্লিক দিই তাহলে পরে আমার গুগল অ্যানালাইটিক্স এর এখানে আসার পরে আমরা ধরেন যে এখানে রিপোর্টে যাই। তো এখানে রিপোর্টে আসার পরে এখানে থেকে ধরেন যে আমরা এখানে এখানে যে এই যে যে ইভেন্টস রয়েছে, তো এখানে যদি আমরা ক্লিক দেই তাহলে কিন্তু এখানে এরকম ক্লিক শো করবে। কিন্তু আমরা এই ইভেন্টের নাম একটু অন্যভাবে দেব। সেটা হচ্ছে আমরা ক্লিক দেব না, আমরা এখানে বাই
নাও বাটন ক্লিক। তো এই নামটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। তো কমন প্র্যাকটিস হচ্ছে এইটা আন্ডারস্কোর আকারে এইভাবে দেওয়া, প্রত্যেকটা আপনার ওয়ার্ডের পরে এইভাবে আন্ডারস্কোর দিয়ে আরেকটা ওয়ার্ড দিবেন। তো এখানে আপনারা যে কোনো কিছু দিতে পারবেন। যদি ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্ট হয়তো আপনাকে বলেই দেবে যে এই নামে সে ইভেন্টটা এখানে দেখতে পাচ্ছে। আমরা এখানে ইভেন্টের নাম দিলাম, যেন আমরা এই এখানে যে বাটন ক্লিক ইভেন্টটা আমরা ওই ওখানে ওই বাটনে ক্লিক হলে আমরা এরকম একটা ইভেন্ট আমরা গুগল অ্যানালাইটিক্স এর এখানে দেখতে পাই। তো যাই হোক, তো আমরা এখানে দেওয়ার পরে এখানে আমাদের আরেকটা বিষয় আছে, দেখেন টিগারিং। টিগারিং এ আমরা এখানে ক্লিক করলে আমরা যে টিগার ক্রিয়েট করেছি সেই টিগারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শপ নাও বাটন ক্লিক। তো আমাদের এখানে আসলে শপ নাও বাটন, তো আমার এখানে একটু বাই নাও লিখেছে, তো আমি এখানে একটু চেঞ্জ করে শপ নাও দিয়ে দিই। হুম, বা এভাবে রাখলেও সমস্যা নেই। তো আমরা এখানে নামটা এইভাবে দিয়ে নিলাম যাতে আমার বাটনের আসলে নামের সাথে কিছুটা অ্যালাইন থাকে। তো তারপরে আমরা এখানে সেভ দিয়ে নেব। দেওয়ার পরে এখন যদি আমরা এটা প্রিভিউ করি, আসুন দেখা যাক কি ঘটে এখানে। তো আমরা এখান থেকে কানেক্ট করলাম, করার পরে আমার এখানে ওয়েবসাইটটা ওপেন হয়েছে। আমরা এটা দেখার জন্য এখান থেকে এই সাইডে আমরা ডিবাগ ভিউতে যাব। তো ডিবাগ ভিউ সম্পর্কে আশা করি আপনারা অলরেডি জানেন, এর পূর্বের ভিডিওগুলোতে এগুলো আলোচনা করা হয়েছে। তো যাই হোক, তো আমরা এখানে আসার পরে প্রথমত ধরেন যে আমি এখানে শপ নাও নামে বাটন যেটা আছে সেইটাতে ক্লিক করলাম। তো এইটাতে ক্লিক করার পরে আমরা এখানে দেখি আসলে কি ঘটনা ঘটে। তো এখানে দেখেন এই যে লিঙ্ক ক্লিক নামে একটা কিছু দেখতে পাচ্ছেন নাম্বার 6-এ। তো এই লিঙ্ক ক্লিকে যদি আমরা ক্লিক করি, এখন দেখেন এইখানে ট্যাগ ফায়ার্ড। তো ট্যাগ ফায়ার্ডে কি দেখাচ্ছে, জিএ4 শপ নাও বাটন ক্লিক। হ্যাঁ, তো এরকম একটা ট্যাগ আমরা দেখতে পাচ্ছি। এই ট্যাগটা আসলে কোন ট্যাগ? তো এইটা মূলত আমরা এখানে যে ট্যাগটা ক্রিয়েট করেছে, জিএ4 শপ নাও বাটন ক্লিক। তো এখানে এই যে লিঙ্ক ক্লিকে যে আমরা একটা ট্রিগার করেছিলাম, তো সেইটা ক্লিক করার ফলে আমরা এখানে কিন্তু ট্যাগ ফায়ার দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি এখানে আসি, আসার পরে আমরা দেখেন এখানেও কিন্তু ডিবাগ ভিউতে দেখতে পাচ্ছি শপ নাও বাটন ক্লিক নামে আমার একটা ইভেন্ট গুগল অ্যানালাইটিক্সে গুগল ট্যাগ ম্যানেজার থেকে সেন্ড হয়েছে। তো এখন এই মুহূর্তে আমাদের যে সেট আপ আছে এটাতে বেশ কিছু প্রবলেম রয়েছে, তো সেটা সম্পর্কে আসুন আলোচনা করা যাক। তো আমরা যদি এখানে ট্রিগারটাতে খেয়াল করি, তো আমরা এখানে আসার পরে গুগল ট্যাগ ম্যানেজারে আমরা যে এখানে আমাদের বাটন ক্লিকের জন্য ট্রিগার ক্রিয়েট করেছি, তো এই ট্রিগারে বেশ কিছু সমস্যা আছে। সেইটা কি, আমরা ট্রিগারটা যেভাবে নিয়েছি একটু খেয়াল করবেন। তো আমরা এখানে নিয়েছি ক্লিক জাস্ট লিঙ্ক। তো এটার মানে হচ্ছে আমার যে কোনো লিঙ্কে ক্লিক করলেই আমার এই ট্রিগারটা ক্রিয়েট হবে বা এই ট্রিগারটা আমাদের ওই লিঙ্ক ক্লিকটা লিসেন করবে। তো এখন এই মুহূর্তে আমরা আসি হচ্ছে ভেতরের একটা পেজে। তো এখন আমরা প্রথমে হোম পেজে ছিলাম। তো হোম পেজে আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে শুধু এই যে শপ নাও বাটনগুলো ক্লিক ট্র্যাক করা। কিন্তু আমি যদি মনে করেন যে গ্রোসারিস এই বাটনটাতে ক্লিক করি, তো সেক্ষেত্রে আসুন দেখা যাক আমার এখানে কি হয়। তো এখানে এই সাইডে দেখেন এখানে কিন্তু আমরা একটা ইভেন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আর নাম্বার 18 লিঙ্ক ক্লিক। এবং এখানে যদি আমরা ট্যাগ ফায়ার দেখতে পারি দেখি, তো এখানে কিন্তু জিএ4 শপ নাও বাটন ক্লিক। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বাটনে ক্লিক করিনি, বরং আমার মেনুর একটা লিঙ্কে ক্লিক করেছি। কিন্তু এই ক্ষেত্রেও দুঃখের বিষয় যেটা, আসলে দুঃখের বিষয় না, যেটা সমস্যা আর কি, শপ নাও বাটন ক্লিক এই ইভেন্টটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। অর্থাৎ আমার ওয়েবসাইটে যে কোনো লিঙ্কে ক্লিক করলেই এই ট্রিগারটা আমার ফায়ার হচ্ছে। মূলত এই যে ট্রিগার, এই ট্রিগারটা এক্সিকিউট হচ্ছে, কারণ হচ্ছে আমরা এখানে দিয়েছি জাস্ট লিঙ্ক। তো এখন আমাদের যে কাজ করতে হবে, আমাদের স্পেসিফাই করে দিতে হবে আমাদের যে কোনো লিঙ্ক ক্লিক না, আমাদের স্পেসিফাই করে দিতে হবে জাস্ট শুধুমাত্র ওই লিঙ্কগুলা, যে লিঙ্কগুলো আমাদের ওয়েবসাইটের যে বাটন আকারে আছে এইগুলা আর কি। তো সেটার জন্য আমরা আসলে কি করতে পারি, তো সেটার জন্য আমাদের আর একটা কনসেপ্ট জরুরি জানা। তো সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল সম্পর্কে আইডিয়া নিতে হবে। আসুন দেখা যাক ভেরিয়েবলটা কি, আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের এইটা হচ্ছে স্লাইড। তো স্লাইডের আমরা এই পর্যায়ে ছিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমরা একটা ইনফরমেশন গুগল অ্যানালাইটিক্সে পাঠাতে পেরেছি টিগারের মাধ্যমে। টিগার আমাদের এই লিঙ্ক ক্লিকটা লিসেন করার পরে আমাদের ট্যাগটা কিন্তু ফায়ার করাচ্ছে, তার মাধ্যমে আমরা গুগল অ্যানালাইটিক্সে ইনফরমেশনটা পাঠাতে পারছি। আবার আদার্স
যে ট্র্যাকিং প্ল্যাটফর্ম আছে ফেসবুক বা ওইগুলার জন্য আলাদা আলাদা ট্যাগ আছে, ওইভাবে আমরা কিন্তু ওই আদার্স ফেসবুক বা আদার্স ট্র্যাকিং প্ল্যাটফর্মে ইনফরমেশন গুলা পাঠাতে পারি। এখন এই মুহূর্তে আমাদের আরেকটা কনসেপ্ট যেটা জানা খুব বেশি জরুরি, সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। এই যে বাটন, এই বাটনটাতে আমরা ধরেন যে ক্লিক করলাম, তো এখানে কিন্তু এখানে যে ইভেন্টটা ঘটলো একটা লিঙ্ক ক্লিক ইভেন্ট, হ্যাঁ। তো এখানে বাটনটা যেহেতু লিঙ্ক, কিন্তু এই লিঙ্ক ক্লিকের সাথে কিন্তু আরো অ্যাডিশনাল অনেক ইনফরমেশন আছে। ইনফরমেশন গুলা কি হতে পারে, যে আমার বাটনের এখানে এই বাটনটার টেক্সট কি, বা আমি যে এই লিঙ্ক বা এই বাটনে ক্লিক করলাম, এই আসলে এই বাটনের লিঙ্কটা কি আছে, বা আমি ধরেন যে আমরা যে পেজ থেকে ক্লিক করলাম সেটার লিঙ্ক কি, বা আদার যে অ্যাডিশনাল ইনফরমেশন, এই অ্যাডিশনাল ইনফরমেশনকে গুগল জিটিএম অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার ভেরিয়েবল হিসেবে স্টোর করে। অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে আমার এই যে ওয়েবসাইটের ভিতরে যে ইভেন্টগুলো ঘটে, এই ইভেন্টের অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে আমাদের ভেরিয়েবল। এবং এই ভেরিয়েবল, প্রত্যেকটা ভেরিয়েবল একটা নির্দিষ্ট নামে সেভ করা থাকে। তো ধরেন যে এখানে আমাদের লিঙ্ক ইউআরএল নামে একটা, এই লিঙ্কের ইউআরএল সেভ করা থাকবে, বা আপনার লিঙ্ক টেক্সট, বা আমাদের পেজের ইউআরএল। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত দেখবো, কিন্তু আসলে আমাদের এই ভেরিয়েবলের মূলত কাজ কি। তো এই ভেরিয়েবলের কাজ মূলত দুইটা গুগল ট্যাগ ম্যানেজার। একটা হচ্ছে আমাদের ট্রিগারকে মডিফাই করা, অর্থাৎ আমার যে এখানে ট্রিগার আছে, এই ভেরিয়েবলের ভ্যালু দ্বারা এই ট্রিগারকে আমরা মডিফাই করে আরেকটা নতুন ট্রিগার তৈরি করতে পারবো, বা স্পেসিফিক করে দিতে পারবো এই ভেরিয়েবলের মাধ্যমে। আসুন আমরা এই ভেরিয়েবলের মাধ্যমে যে ভ্যালুগুলো পাই, সেটার মাধ্যমে আমরা এই ট্রিগারটাকে একটু মডিফাই করি। তো এখানে আসার পরে আসলে ভেরিয়েবল গুলো আমরা কোথায় দেখতে পাবো, তো আমরা এখানে আসার পরে এখানে আমরা যদি ক্লিক করি, তো এখানে এই সাইডে দেখেন একটা ভেরিয়েবল নামে আমরা একটা ট্যাব দেখতে পাচ্ছি, আউটপুট জিটিএম এখানে। তো এখানে দেখেন বেশ কিছু এই যে ভেরিয়েবল এখানে দেওয়াই আছে। তো এখানে ভেরিয়েবলে এখানে দেখেন আমাদের এখানে পেজ হোস্ট নেম অর্থাৎ আমার ওয়েবসাইটের অ্যাড্রেস আর কি। তারপরে দেখেন এখানে পেজ পাথ, অর্থাৎ পেজ পাথ হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে যে লিঙ্কের পাথটা। তো এখানে দেখেন পেজ ইউআরএল আছে, তারপর রেফারেল। আমরা যদি কোনো ইন্টারনাল পেজে যাই, ধরেন যে এই পেজে যাওয়ার পরে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, এখানে ধরেন যে, তো এই ক্ষেত্রে দেখেন যে আমরা এই যে গ্রোসারিস পেজে ছিলাম, তো সেক্ষেত্রে পেজ পাথটা এমন, পেজ ইউআরএলটা এমন। তো এইগুলা সবগুলাই ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল গুলা বাদেও আমাদের ট্যাগ ম্যানেজারে আরো অনেক ভেরিয়েবল আছে। তো এই ভেরিয়েবল গুলা দেখার জন্য দেখেন এই ভেরিয়েবলে আসার পরে গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের এখানে কনফিগার যেটা আছে, তো কনফিগারে ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে দেখব, দেখেন যে অনেকগুলো বেশ কিছু ভেরিয়েবলে আমার এখানে চেক দেওয়া আছে। আর এখানে ক্লিক রিলেটেড ভেরিয়েবল গুলো আমরা এখান থেকে সেভ দিয়ে নেব, যেহেতু আমাদের ক্লিক রিলেটেড কাজগুলো এখানে করতে হচ্ছে। তো এখানে ক্লিক এলিমেন্ট, ক্লিক ক্লাস, ক্লিক আইডি, ক্লিক টার্গেট, ক্লিক ইউআরএল, ক্লিক লিঙ্ক, আবার আদার যে অন্য কোনো বিষয় ইভেন্ট নিয়ে যখন কাজ করব, সেই রিলেটেড ভেরিয়েবল গুলো আমরা এখানে চেক দিয়ে নেব। নেওয়ার পরে আমরা এখনো অলরেডি প্রিভিউতে আসি, তো আমরা এখান থেকে ক্লিক করে এই সাইডটা আমরা ক্লিয়ার করে ফেলার পরে আসুন আমরা এখানে বাটনটাতে একটা ক্লিক দিই, সব নাও বাটনে আমরা এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমার এখানে আবার এখান থেকে আমরা একটু ক্লিকটা চেক করি, করার পরে আমরা এখানে ভেরিয়েবল গুলো একটু চেক করি। তো আমাদের এখানে যে ভেরিয়েবল গুলো আমরা দেখতে পাচ্ছি, তো এইটা চেক করার জন্য আসলে যেহেতু আমরা এখানে চেঞ্জ করেছি, তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, আমরা এখান থেকে এটা কেটে দিয়ে আমাদের নতুন করে আবার জিটিএম প্রিভিউ করতে হবে। তো আমরা এখানে আসার পরে এই ভেরিয়েবল গুলো নতুন করে সিলেক্ট করেছি কনফিগ থেকে। তো তারপরে আমরা এখান থেকে প্রিভিউতে যাব, যাওয়ার পরে আমরা ভেরিয়েবল গুলো আবার নতুন করে চেক করব। তো আমরা নতুন করে প্রিভিউ করলাম, আপনারা অবশ্যই এইভাবে নতুন করে প্রিভিউ করবেন কেটে দিয়ে, না হলে এই আপডেট গুলো দেখতে পারবেন না। তো আমার এখানে দেখেন কানেক্ট হয়েছে। এখন যদি আমি ধরুন যে এই শপ নাও নামে যে বাটন রয়েছে, তো এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আসুন দেখা যাক আমরা এক্সট্রা কি ইনফরমেশন এর ইভেন্ট রিলেটেড পাচ্ছি। তো আমরা এখানে লিঙ্কে যাওয়ার পরে এখানে ভেরিয়েবলে আসলাম, এখন দেখেন অনেক ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি। তো একটা ইনফরমেশন হচ্ছে কি, ক্লিক ক্লাসেস। এখানে কিছু আমরা টেক্সট দেখতে পাচ্ছি, এ সম্পর্কে আমি আলোচনা করব। এখানে ক্লিক আইডি, তারপর ক্লিক টার্গেট, ক্লিক টেক্সট। তো দেখেন এখানে ক্লিক টেক্সট আমাদের বাটনের যে টেক্সট ছিল, তো আমরা যদি এখান থেকে ব্যাকে যাই,
তো এখন দেখেন এই বাটনে আমার যে লেখাটা ছিল শপ নাও, দেখেন এখানে এই ভেরিয়েবল আকারে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি, ক্লিক টেক্সট কি শপ নাও। তো তারপরে এখন ক্লিক ইউআরএল, দেখেন আমার বাটনের লিঙ্কটা কিন্তু আমার সব পেজের লিঙ্ক ছিল, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্লিক ইউআরএল নামে আমরা একটা ভেরিয়েবল পেয়ে যাচ্ছি। তো তারপরে আরো আদার্স ইনফরমেশন গুলো তো আগের মতো পাচ্ছি, যেমন পেজ ইউআরএল, পেজ রেফারেল। তো এখন আমাদের যে প্রবলেমটা ছিল, যে কোনো বাটনে বা যে কোনো লিঙ্কে ক্লিক করলে আমার এই ট্যাগটা ফায়ার হচ্ছিল, অর্থাৎ আমরা যে এই ট্যাগ ক্রিয়েট করেছিলাম, এই যে আমরা জিএফোর শপ নাও বাটন ক্লিক, তো এই ট্যাগটা ফায়ার হচ্ছিল। তো এই ট্যাগটা ফায়ার হওয়ার কারণ হচ্ছে আমাদের ট্রিগারের সমস্যা ছিল। এই ট্রিগারটা আমরা ভেরিয়েবল দ্বারা মডিফাই করে ফেলে। আসুন আমরা যেটা আমাদের স্লাইডে দেখলাম যে ভেরিয়েবলের মাধ্যমে আমরা ট্রিগারকে মডিফাই করতে পারি। তো আমরা ট্রিগার্সে আসার পরে এখানে ট্রিগার্সে ক্লিক করব, করার পরে আমরা এখানে আসার পরে এখান থেকে আমাদের দেখেন অল লিঙ্ক ক্লিকস। তো এখন এই মুহূর্তে আমাদের যে ইয়ে আছে, তো যে কোনো লিঙ্কে ক্লিক করলেই আমাদের এই ট্রিগারটা ক্রিয়েট হচ্ছে, সব নাও বাটন ক্লিক। তো আমরা এখানে অল লিঙ্ক ক্লিক থেকে সাম লিঙ্ক ক্লিকস, তো এটা দিব। দেওয়ার পরে দেখেন এই বাম সাইডে আমার একটা কন্ডিশনালি একটা তিনটা ফিল্ড দেখতে পাচ্ছি। তো এই বাম পাশের এটা হচ্ছে আমার ভেরিয়েবলের লিস্ট। দেখেন এখানে ক্লিক ক্লাসেস, ক্লিক এলিমেন্ট, ক্লিক আইডি, আদার্স ইনফরমেশন গুলা, যে ভেরিয়েবল গুলা মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলারই এই যে এইখানে এগুলার লিস্টই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপরে এখানে দেখেন এটাকে বলা হয় কন্ডিশন। এখানে ইকুয়াল, কন্টেন্স, স্টার্ট উইথ, এগুলা খুবই রিডেবল, তো আপনারা এখানে পড়লেই বুঝতে পারবেন এটা দ্বারা কি বোঝাচ্ছে আর কি। তো এটাকে মাঝে ফিল্ডটাকে বলে কন্ডিশনাল ফিল্ড, আর এখানে হচ্ছে আপনার ভেরিয়েবলের ভ্যালু দিতে হবে। তো আসুন আমরা এখানে আমাদের যে এখান থেকে যে বাটনটা ছিল এটাকে একটু মডিফাই করে ফেলি। তো এখানে আমার যদি বাটনটাতে এখানে রাইট ক্লিক করি, করার পরে এখানে আমরা যদি এখানে বাটনটাতে খেয়াল করি, বাটনটা মূলত এই যে এ অ্যাঙ্কর বলা হয়, এই এতে আপনারা মাউস ধরুন, ধরার পরে দেখেন এখানে বেশ কিছু ক্লাস রয়েছে। এটা হচ্ছে আমি এইচটিএমএল সিএসএস সম্পর্কে পরবর্তী কোনো এক পর্বে বিস্তারিত আলোচনা করবো। তো আপাতত এখন এটা দেখেন এখানে অনেকগুলো ক্লাস আছে, যার মধ্যে দেখেন এলিমেন্টর বাটন, তো এলিমেন্টর বাটন লিঙ্ক নামে একটা ক্লাস আছে আমাদের। আমরা এই ক্লাসটাকে কপি করব, করার পরে আমরা কিন্তু এখানে দিয়ে দিতে পারি। তার আগে আমরা দেখবো এখানে বাটনের আমার একটা লিঙ্ক রয়েছে। তো আমরা আসলে আগে লিঙ্ক দিয়ে আমাদের ট্রিগারটা মডিফাই করার চেষ্টা করি। তো আমাদের কি ক্লিক লিঙ্ক ইউআরএল কি এইটা, তো আমরা পুরাপুরি এইটাকে আমরা কপি করে নিতে পারি এখান থেকে। এখান থেকে আমরা এটা কপি করে নিলাম। তো মনে রাখবেন যে এই কোটেশন বাদে আমাদের কপি করতে হবে, কোটেশন আসলে আমাদের এর অংশ না। তো এখানে আসার পরে এখান থেকে কন্টেন্ট আছে ইকুয়াল, অর্থাৎ আমরা এখান থেকে যেটা করব ক্লিক ইউআরএল, অর্থাৎ আমাদের যে লিঙ্কে ক্লিক করা হয়েছে ইকুয়াল, যখন আমাদের এইটা হবে তখন আমরা চাই যে আমাদের এই ট্রিগারটা এক্সিকিউট হবে। তো দেওয়ার পরে আমরা এখন এটাতে এখন সেভ দেই, দেওয়ার পরে আমরা আবার নতুন করে প্রিভিউতে যাই। তো এখন আমরা এই বাটনটাতে ক্লিক করছি আগের মতো শপ নাও বাটনে। তো এখন আগের মতোই কিন্তু আমরা এখানে আসার পরে দেখেন এখানে জিএফও শপ নাও বাটন ক্লিক, এই ইভেন্টটা ফায়ার হচ্ছে। কিন্তু আগের মতো আমাদের যে প্রবলেম ছিল, যে কোনো লিঙ্কে ক্লিক করলে আমাদের ট্যাগটা ফায়ার হয়েছিল, সেই প্রবলেমটা কিন্তু আমরা সলভ করে ফেলেছি। ধরেন যে এখান থেকে আমরা গ্রোসারিসে ক্লিক করলাম, তো ক্লিক করার পরে এখানে ক্লিক দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু দেখেন ট্যাগ নট ফায়ার, অর্থাৎ আমার ট্যাগটা কিন্তু ফায়ার হয়নি, যেটা আমরা এক্সপেক্টেড ইয়ে। তো আমরা যদি আবার এখান থেকে হোম পেজে আসার পরে এখন শুধুমাত্র আমাদের কিন্তু ওই বাটনগুলো, অর্থাৎ ওই লিঙ্কগুলোতেই ক্লিক করলে আমাদের ট্যাগটা ফায়ার করবে, যে ট্যাগ যে লিঙ্কগুলোতে আমাদের এই যে সব পেজের লিঙ্ক করা আছে, কারণ ওইভাবে আমরা এখানে আমাদের ট্রিগারটা মডিফাই করেছি। তো এই ক্ষেত্রে আমাদের আর একটা প্রবলেম আছে, এই সব পেজের যে লিঙ্ক, তো সেই লিঙ্কগুলো কিন্তু আমাদের এই বাটন ছাড়াও এই আমার মেনুতে রয়েছে। দেখেন মেনুতে আপনারা যদি ক্লিক করি এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সব পেজেই চলে যাচ্ছে, অর্থাৎ এই বাটনের যে লিঙ্ক এবং এই এখান থেকে যে এভরিথিং নামে যে মেনু আইটেম, এখানেও কিন্তু সেম লিঙ্ক। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রবলেমটা হবে, এই ক্ষেত্রে জাস্ট আমাদের বাটনে ক্লিক না দেওয়ার পরেও আমাদের কিন্তু আবার এই যে ট্যাগটা ফায়ার হচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে, আমাদের এই ট্রিগারটা আরো স্পেসিফাই করে দিতে হবে। সেটা কি, এটা হচ্ছে আমাদের যে কোনো একটা লিঙ্কে ক্লিক হবে, সেই লিঙ্কের ইউআরএলটা হবে সব পেজের এবং সেটা বাটন হবে।
তো বাটন হবে কি লিংক হবে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটার জন্য আমরা যদি এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্টে আসি, ইন্সপেক্টে আসার পরে এখানে দেখেন স্পেন, তারপরে আমরা যদি এখানে একটু উপরের দিকে যাই, এখানে এ দেখতে পারছেন। তো এটা আপনাদের যারা আসলে এইচটিএমএল সিএসএস সম্পর্কে একটু ধারণা আছে, এ কে অ্যাঙ্কর লিঙ্ক বলে। তো এটাই মূলত আমাদের এখানে লিঙ্কটাকে রিপ্রেজেন্ট করছে, এবং এখানে দেখেন ক্লাস নামে একটা ইয়ে আছে। তো এইগুলাকে বলে অ্যাট্রিবিউট, ক্লাস অ্যাট্রিবিউট। আর এখানে দেখেন এখানে অনেকগুলো টেক্সট আছে, তো এগুলো হচ্ছে স্পেস দেওয়া আছে। তো এর এক একটা অংশকে আমাদের এক একটা ক্লাস বলা হয়। তো এবং এই ক্লাসগুলা ধরেই কিন্তু আমাদের এখানে যে রেড কালারের বাটনের স্টাইল করা আছে, অর্থাৎ আমরা যদি এখানে আসার পরে এখানে দেখেন স্টাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এবার নিচের দিকে আসলে দেখেন এই যে এলিমেন্ট বাটন, এবং এখানে কালার রেড দেখতে পাচ্ছেন। আবার এলিমেন্ট বাটনে আরো আদার্স ইনফরমেশন গুলা দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে এই যে এলিমেন্টর বাটন। এই এলিমেন্টর বাটন, এই এলিমেন্টর বাটনের ক্লাস ধরে কিন্তু করা, যেটা কিন্তু আমাদের এইটার ক্ষেত্রে নেই। আমরা যদি এখানে আসি, যে এখানকার ক্লাসটা যদি দেখি, এখানে ক্লাসটা দেখেন মেনু লিঙ্ক রয়েছে, সেটা কিন্তু আমাদের এই এলিমেন্টর বাটন না। তো এই ইনফরমেশনটা দ্বারা কিন্তু আমরা আমাদের এই যে ট্রিগারটা আরো স্পেসিফাই করে দিতে পারে, যেন আমাদের ট্রিগারটা শুধুমাত্র লিসেন করে এই বাটন ক্লিকের জন্য। তো সেটার জন্য আমরা এখানে আসবো, আসার পরে আমাদের যদি নিচের দিকে আসি, আসার পরে এখানে দেখেন আমরা যদি এখানে আসার পর ভেরিয়েবলেও আসি, তো এখানে দেখেন ক্লিক ক্লাসেস, এবং এই সবগুলা ক্লাস আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসগুলো আমাদের বাটনের ক্ষেত্রে এখানে ছিল। তো এখান থেকে আমরা জাস্ট শুধুমাত্র প্রথম ক্লাসটা কপি করে নেব, এখান থেকে কপি করলেও হবে, অথবা আপনারা যদি ওই এইচটিএমএল থেকে কপি করেন তো সেটাও হবে। তো আমি জাস্ট এখান থেকে কপি করে নিই, এখানে প্রথম পার্টটা জাস্ট ক্লাসের ভেতরকার এই যে কোটেশনের পরে যে এলিমেন্ট বাটন, তো এইটা জাস্ট আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদের কাজ হবে হচ্ছে এখানে যে ট্রিগারটা আছে এটা আরেকটু মডিফাই করে ফেলবো আমরা। তো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে যে প্লাস আছে, প্লাসে ক্লিক করার পরে এখানে দেখেন অলরেডি ক্লিক ক্লাসেস সিলেক্টেড করাই আছে, কারণ এটা হচ্ছে প্রথম যে লিস্টে আছে। তো এখানে দেখেন কন্টেইন নামে একটা অপশন আছে, আর এখানে ইকুয়াল, তো এটা আমরা দেবো কন্টেইন, কন্টেইন দিয়ে এটা দিয়ে দেবো। অর্থাৎ কন্টেইন মানে আমার এখানে কিন্তু তিনটা ক্লাস আছে, আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, এখানে আমাদের একটা দুইটা তিনটা, অর্থাৎ এখানে আসলে দেখা যাবে তিনটা ক্লাস আছে। এই তিনটা ক্লাসের ভিতর যখন আমার এই লেখাটা যদি কন্টেইন থাকে, তো সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা এলিমেন্টর বাটন। আর এটা হচ্ছে কন্ডিশন, দেখেন অনেক ধরনের কন্ডিশন আছে যেটা আমরা স্টেপ বাই স্টেপ কাজ করতে গেলে লাগবে, এবং বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম, এটা হচ্ছে আমার কন্ডিশন। এক্ষেত্রে আমরা ইকুয়াল ইউজ করেছিলাম, এক্ষেত্রে আমাদের ক্লিক ইউআরএল এক্স্যাক্টলি এটাতে ম্যাচ করা লাগবে। আর এখানে ক্লিক ক্লাস কন্টেইন, এটার ক্ষেত্রে আমাদের ওই ক্লাসগুলোর মধ্যে যে কোনো একটা ক্লাসে এটা হলেই হবে কন্টেন্টস আর কি। তো এখন আমরা এটা সেভ দিয়ে নেব, নেওয়ার পরে আবার নতুন করে প্রিভিউতে যাব। তো এখন যদি আমরা প্রিভিউতে যাই, প্রিভিউতে গেলে কিন্তু আমাদের ওই প্রবলেমটাও সলভ হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে এভরিথিং নামে যে মেনু লিঙ্ক আছে, তো এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি প্রিভিউতে আসি, আসার পরে নাম্বার 6 লিঙ্ক ক্লিকে দেখি, দেখেন এই ক্ষেত্রে কিন্তু আমাদের জিএফও শপ নাও বাটন ক্লিক এই ইভেন্টটা ফায়ার হয়নি। এখন যেটা আমরা করেছি, আমাদের ট্রিগারটাকে খুবই স্পেসিফাই করে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের ক্লাস থাকা লাগবে এটা, এবং লিঙ্ক এটা। এখন তো এই হচ্ছে আমাদের ভেরিয়েবলের একটা কাজ, সেটা হচ্ছে আমাদের ট্রিগারটাকে মডিফাই করা। এখন ভেরিয়েবলের আর একটা কাজ হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন সেন্ড করা। তো এখান থেকে আমরা যদি পরবর্তী স্লাইডের পরবর্তী পার্টে যাই, সেটা হচ্ছে কি আমাদের ভেরিয়েবলের মাধ্যমে আমরা ইভেন্ট প্যারামিটার, অর্থাৎ এখানে যে আমাদের ট্যাগটা ফায়ার হচ্ছে এবং ইনফরমেশন গুলো গুগল অ্যানালাইটিক্সে শেয়ার হচ্ছে, এই এই ট্যাগের সাথে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন কিন্তু আমার এই ভেরিয়েবল ভ্যালু থেকে নিয়ে আমরা সেন্ড করতে পারি। তো আসুন আমরা একটা ইনফরমেশন সেন্ড করে দেখি। তো এখানে দেখেন আমাদের বাটনে একটা টেক্সট রয়েছে, সেটা হচ্ছে আমাদের স্বপ্ন। তো আমরা যদি চাই এই বাটনের টেক্সটটাও আমাদের ইভেন্টের সাথে সেন্ড করতে চাই, সেটার জন্য আমরা এখান থেকে ট্যাগসে আসবো। ট্যাগে আসার পরে তো এখান থেকে আমরা যেটা করব, এখানে যেহেতু শপ নাও বাটন ক্লিক, তো এটা হচ্ছে আমাদের ট্যাগ। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি নিচের দিকে এখানে আসি, তো এখানে আমাদের ইভেন্টের নাম এটা, তো এই নাম আকার ইভেন্ট সেন্ড হচ্ছে। তো তারপরে আমরা এখান থেকে যেটা করব যে ইভেন্ট প্যারামিটার, তো এটাতে ক্লিক করার পরে দেখেন ইভেন্ট প্যারামিটার নামে একটা জিনিস দেখতে পাচ্ছেন। এই ইভেন্ট প্যারামিটারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এক্সট্রা ইনফরমেশন সেন্ড করতে পারবো। তো আমরা এখানে দে বাটন, বাটন টেক্সট,
তো এখানে দেওয়ার পরে আমরা এখানে প্লাসে ক্লিক করলে আমাদের ভেরিয়েবল গুলো দেখতে পারবো। তো এখান থেকে আমরা এই যে ক্লিক টেক্সট, তো এই ইনফরমেশনটা আমরা নিয়ে নেব। কারণ আমরা এখানে যদি আসি, আসার পরে এখানে কিন্তু দেখেন, এখান থেকে আমরা যদি উপরের দিকে আসি, আমরা এখান থেকে বাটনটাতে যদি আরেকবার ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি জিটিএম প্রিভিউতে যাই, এখানে যদি ভেরিয়েবলসে আসি, তো এখানে কিন্তু এই যে এখানে দেখেন ক্লিক টেক্সট হিসেবে কিন্তু এই বাটনের লেখাটা আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক টেক্সটটা সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে আমরা এখন এখান থেকে সেভ দিয়ে নিয়ে উপরে যদি আমরা প্রিভিউতে যে দেখি আসলে আমাদের বাটনের টেক্সট গুলা ঠিকঠাক মতো পাই কিনা। তো আমরা এখান থেকে আসলাম, আসার পরে আমরা এখানে প্রিভিউটা আমার কানেক্ট হয়েছে, কানেক্ট হওয়ার পরে আমরা এখানে আসার পরে এই শো নাও বাটনে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে গুগল অ্যানালাইটিক্সে ফেরত আসলাম। আসার পরে এখানে আমাদের যদি ইভেন্টটা একটু চেক করি, আমরা এখানে আসার পরে এটা আসলে আগের ইভেন্টটা, তো আমরা এখান থেকে একটু ওয়েট করি। তো এখন সব নাও বাটন ক্লিক, তো এখানে দেখেন নতুন আরেকটা ইনফরমেশন এই যে প্যারামিটারস হিসেবে যাচ্ছে, সেটা হচ্ছে বাটন টেক্সট এখানে সব নাও। এই ক্ষেত্রে আমারও যদি হোম পেজে ফেরত আসি, হোম পেজের আমার আসলে সবগুলা বাটনের টেক্সটই কিন্তু এই ক্ষেত্রে সব নাও রয়েছে। তো হতে পারে যে আপনার যে ওয়েবসাইটে ট্র্যাকিং করছেন সেই ওয়েবসাইটের ক্ষেত্রে এই বাটনগুলো কিছু বাটনের টেক্সট আলাদা আছে। তো সেটা টেস্ট করার জন্য আমরা এখান থেকে রাইট ক্লিক করব, করার পরে জাস্ট টেম্পোরারি ভাবে আমরা এই টেক্সটটা একটু চেঞ্জ করি। আহ সব নাও আমরা এখান থেকে বাই নাও, তো আমরা এটা এইভাবে চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে এটা ক্লোজ করে দিই। জাস্ট আপনারা এখানে রাইট ক্লিক করে এখানে ইন্সপেক্টে যে ওই টেক্সটটা চেঞ্জ করে নেবেন। নেওয়ার পরে এখন কিন্তু আমার বাটনের টেক্সটটা বাই নাও রয়েছে। তো আমি এখানে আরেকটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে যদি দেখি যে এই মুহূর্তে আমরা আসলে কি ইনফরমেশন পাচ্ছি। এখন এই শপ নাওতে ক্লিক করার পরে বাটন টেক্সট দেখেন এখন কিন্তু বাই নাও পাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ভেরিয়েবলের ইনফরমেশন গুলো গুগল অ্যানালাইটিক্সে সেন্ড করতে পারি। এবং প্রথম কাজ হচ্ছে আমাদের ট্রিগারটাকে মডিফাই করতে পারি। তো এই হচ্ছে আজকে ট্রিগার, ট্যাগ এবং ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ফাইনালি বিষয়টা আমি আরেকবার রিক্যাপ দিয়ে ভিডিওটা শেষ করব। তার জন্য আমি আমার স্লাইডে আবার ব্যাক যাচ্ছি। প্রথমে আমার ওয়েবসাইটে যখন কোনো একটা ঘটনা ঘটবে, ধরেন এই ক্ষেত্রে বাটন ক্লিক, তো ক্লিক নামে একটা ইভেন্ট ঘটবে। তো আমাদের ওয়েবসাইটে যে কোনো ঘটনাকে এক একটা ইভেন্ট বলা হয়। তারপরে এই যে যে ঘটনাটা ঘটলো এটা জিটিএম কিসের মাধ্যমে লিসেন করবে, সেটা জিটিএম আসলে ট্রিগারের মাধ্যমে লিসেন করবে। এই যে কান দিয়ে দিয়েছি, কানের মাধ্যমে জিটিএম আসলে এই ইভেন্টটা শুনছে, শোনার পরে সে একটা অ্যাকশন নেবে এবং একটা ট্যাগ ফায়ার করবে। তো এই ট্যাগটা ফায়ার করার ফলে এই ট্যাগের কাজ হচ্ছে ইনফরমেশন গুলো আমাদের গুগল অ্যানালাইটিক্সে পাঠানো, বা আদার যদি ট্যাগ প্ল্যাটফর্মের ট্যাগ থাকে তাহলে ওই প্ল্যাটফর্মে ইনফরমেশন গুলো পাঠাবে। ধরেন যে ফেসবুকে যদি ট্যাগ থাকে এটা, তো ফেসবুকে ইনফরমেশন গুলো পাঠাবে। তো তারপরে আমাদের যদি এই ট্রিগারটা মডিফাই করতে চাই এবং স্পেসিফাই করতে চাই, তাহলে পরে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন লাগবে ইভেন্ট রিলেটেড। তো এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলোকে ভেরিয়েবল হিসেবে জিটিএম সিলেক্ট স্টোর করে রাখে, এবং এই ভেরিয়েবল থেকে আমাদের এইভাবে কিন্তু আমাদের ট্রিগারটা মডিফাই করে স্পেসিফাই করে দেবো এক্স্যাক্টলি আমরা কিসের জন্য ট্রিগারটা তৈরি করতে চাচ্ছি। আর দ্বিতীয়ত এই ভেরিয়েবল থেকে আমরা ইনফরমেশন নিয়ে আমাদের ট্যাগের সাথে ইভেন্ট প্যারামিটার হিসেবে সেন্ড করে দিতে পারবো। তো এখানে ইভেন্ট মডিফাই করা বা ইভেন্ট প্যারামিটার পাঠানো, এই ভেরিয়েবলের কাজটা কিন্তু অপশনাল। যখন আপনার দরকার পড়বে তখন আপনি মডিফাই করবেন ভেরিয়েবল থেকে, দরকার না হলে আপনার কিছুই করতে হবে না। তো তারপরে ফাইনালি যখন সব কাজ হয়ে যাবে, গুগল অ্যানালাইটিক্স এর ডেটা যাবে। এই ডেটা 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমরা এখানে রিপোর্টে এইভাবে দেখতে পারবো। তো এই হচ্ছে টোটাল বিষয়। তো এই আজকের ভিডিওতে আমরা চারটি বিষয় সম্পর্কে জানতে পারলাম। একটা হচ্ছে ইভেন্ট। ইভেন্ট মানে যে কোনো ধরনের ঘটনা, সেটা হোক বাটন ক্লিক বা পেজ স্ক্রল বা ভিডিও ওয়াচ, যে কোনো কিছু হতে পারে। এবং এই ইভেন্টকে লিসেন করার জন্য ট্রিগার, এবং ট্রিগারের কাজ হচ্ছে আমার ট্যাগটাকে ফায়ার করবে, এবং ভেরিয়েবল হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা হচ্ছে আমার ট্রিগারকে মডিফাই করতে ব্যবহার করতে পারবো, অথবা আমরা এই ট্যাগের সাথে অ্যাডিশনাল ইভেন্ট প্যারামিটার হিসেবে সেন্ড করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এই ভিডিওটা শেষ করার আগে আমি আর একটু ইনফরমেশন শেয়ার করতে চাই। তো এখানে আসার পরে আমরা এখান থেকে যদি ট্রিগারে আসি, আমাদের কিন্তু অনেক ধরনের ট্রিগার আছে যেগুলো লিসেন করার কাজে ব্যবহার হয়। তো আমরা এখানে নিউতে ক্লিক করার পরে এখানে আসলে এখন পেজ ভিউ রিলেটেড যে ইনফরমেশন ট্রিগার গুলো আছে, এখানে দেখাচ্ছে ক্লিক রিলেটেড দুইটা। এখানে ধরেন যে ইউজার এঙ্গেজমেন্ট, যদি কোনো এলিমেন্ট ভিজিবল করে, ফর্ম সাবমিট করে, স্ক্রল করে, বা
ইউটিউব ভিডিও ওয়াচ করে বা কাস্টম, এই যে কাস্টম ইভেন্ট নামে একটা ইভেন্ট রয়েছে, তো এই ইভেন্টটা একটু অন্য ধরনের, তো এটা সম্পর্কে আলাদা ডেডিকেটেড ভিডিও থাকবে। তারপরে হিস্টোরি চেঞ্জ মূলত ওয়েবসাইটের ইউআরএল চেঞ্জ বা জাভাস্ক্রিপ্টে যদি কোনো এরর আসে, বা টাইমার, টাইমার মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটে একজন কত সময় স্পেন্ড করছে তার উপর বেস করে আপনি ট্রিগার তৈরি করতে পারবেন। এখানে ট্রিগার গ্রুপ আছে, অনেকগুলো ট্রিগার কম্বাইন করে ট্রিগার গ্রুপ করা হয়। আর এখানে যদি আমরা ট্যাক্সে আসি, ট্যাক্সে আসলে কিন্তু আমরা জাস্ট গুগল অ্যানালিটিক্সে ইনফরমেশন গুলো সেন্ড করেছি। দেখেন এখানে হচ্ছে গুগল অ্যাড এর জন্য কিন্তু আমাদের ট্যাগ রয়েছে, এই ট্যাগের মাধ্যমেও কিন্তু আমরা গুগল আইডি ইনফরমেশন পাঠাতে পারি। এখানে রয়েছে কাস্টম এইচটিএমএল, যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে এক্সট্রা কোড ইনসার্ট করতে পারি। এগুলো সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আমরা আলোচনা করব। আর ভ্যারিয়েবল সম্পর্কে তো আমরা জানলামই এখানে, যে আমাদের এখান থেকে আসার পরে আমাদের যে রিলেটেড আমাদের টিকার ওই রিলেটেড কনফিগারেশন সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে নিচের দিকে দেখেন ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এর মাধ্যমে আমরা আরো কাস্টম ভেরিয়েবল তৈরি করে নিতে পারবো। তো যাই হোক, এই সকল কিছু সম্পর্কে বিস্তারিত ভিডিও পরবর্তী, ইনশাল্লাহ পরবর্তী কোনো পর্বে আসবে। তো আপনাদের এই ভিডিওটা অনেক বড় হলেও কিন্তু ভিডিওটা কিন্তু খুবই জরুরি। এই কনসেপ্ট গুলা যদি, অর্থাৎ ট্যাকটিক্যাল ভেরিয়েবল যদি ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে পরে কিন্তু আপনাদের, আমি ধরে নেওয়া যায় যে আপনি গুগল অ্যানালাইটিক্স এর ট্র্যাকিং এর মোটামুটি সবকিছু শিখে ফেলেছেন। তো ভিডিওটা সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই ভিডিও কমেন্ট ডেসক্রিপশনে জানাবেন। তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে যেতে চাই। তো সেটা হচ্ছে, আমার ওয়েবসাইটে দেখেন এই পাশে একটা মেনু রয়েছে, এই পাশে একটা মেনু রয়েছে। তো আপনাদের কাজ হচ্ছে এই মেনু লিঙ্ক ক্লিক এইটা নামে একটা ইভেন্ট ট্র্যাক করবেন। এবং আমরা যদি রিসোর্স পেজে যাই, এখান থেকে আসার পরে, তো এখানে আসার পরে আমাদের এখান থেকে কন্টাক্ট ফর মি এই বাটনটা ক্লিক ট্র্যাক, এই দুইটা ইভেন্ট ট্র্যাক করে আপনারা যে এটা করতে পারলেন, ভিডিও কমেন্ট ডেসক্রিপশনে আপনাদের এই স্ক্রিনশট দিতে পারেন বা জানাতে পারেন। তো এই দুইটা ইভেন্টের জন্য আলাদা আলাদা দুইটা আমাদের এখান থেকে টিগার ক্রিয়েট করে নিতে হবে এবং আলাদা দুইটা ট্যাগ ক্রিয়েট করে নিতে হবে। তো আশা করি এটা আপনারা যদি এই ভিডিওগুলো দেখে থাকেন, এটা আশা করি আপনারা পেরে যাবেন। তো আহ, যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন এই জাতীয় ভিডিও আরো সামনে আসছে। এবং এর সাথে আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে জানাতে ভুলবেন না। আর ফাইনালি অবশ্যই আপনারা ভিডিও শেষ করার পরে ভিডিও ডেসক্রিপশন খেয়াল করবেন, কারণ হচ্ছে এই আমাদের এই ভিডিও এক্স্যাক্টলি ফলো করার জন্য ওয়েবসাইটের ভিতর যত ধরনের এডিট বা চেঞ্জ করা থাকে, ওই রিলেটেড ভিডিও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমাদের লিঙ্কে দেওয়া থাকবে। কারণ আপনারা যে ওয়েবসাইটটা ইউজ করছেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে হ্যাশ লিঙ্ক পাবেন, এই লিঙ্ক আপনারা কিভাবে চেঞ্জ করবেন, বা আমি যে ভিডিওতে যে জিনিসগুলো দেখাই ওই জিনিসগুলো আপনারা এক্সাক্ট ফলো করার জন্য যে এডিট ওয়েবসাইটের দরকার, সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন করে দেওয়া থাকে, যেন আপনারা এক্স্যাক্টলি আমার ভিডিওগুলা ফলো করে কাজগুলো শিখতে পারবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।